আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে সারা দুনিয়ায় ঠান্ডা জ্বর ব্যথায় আক্রান্ত হয় মানুষ। এটি বছর জুড়ে প্রাণীজগতের স্বাভাবিক চিত্র। এগুলো ভাইরাল অসুখ। বাজারের প্রচলিত খুব সাধারণ ওষুধ খেয়ে মানুষ স্বাভাবিক নিয়মে ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে বিভিন্ন সময় এটা মারাত্মক হতে পারে। এই যেমন করোনা ভাইরাস চীনের উহান শহরে প্রথম ধরা পড়ে 2019 সালে, পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, যাতে 64 কোটির মতো মানুষ আক্রান্ত হয়। সরকারি হিসাবগুলো বলছে করোনাতে প্রায় 67 লাখ মানুষ মারা গেছে, কিন্তু বাস্তবতা হলো আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারগুলো কমিয়ে দেখিয়েছে, যার গবেষণাও বলছে। তবে করোনা গোটা দুনিয়ার মানুষের আর্থসামাজিক জীবনে যে অভিশাপ নামিয়ে এনেছিল তা ভ্যাকসিন আসার পর সমাধান হয়েছে, তবে ক্ষত রেখে গেছে পৃথিবীর। চীনে সম্প্রতি HMPV বা হিউম্যান মেটানিউমোভাইরাস নামে একটি রোগে হঠাৎ বহু মানুষের আক্রান্তর খবর বেরিয়েছে। মেটাভাইরাস নিয়ে চীনের উত্তরপ্রদেশের অনেক অঞ্চলের মানুষ হাসপাতালে আসছে, মাস্ক পরে আসছে তারা রোগ পরীক্ষা করাতে। এমন ভিডিও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মেটাভাইরাস যে চীনে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে কোনো কর্তৃপক্ষই এটা স্বীকার করছে না। তবে বিশ্ব স্বাস্থ্য বলছে এই বিষয়ে আরও উন্মুক্ত তথ্য বিশ্ববাসীর কাছে সরবরাহ করতে হবে। মেটানিউমোভাইরাস 2001 সালে নেদারল্যান্ডে প্রথম সন্ধান পেয়েছিল বিজ্ঞানীরা। সেখানে এক শিশু ব্রঙ্কাইটিস রোগের পরীক্ষা করতে এসেছিল। HMPV বা মেটানিউমোভাইরাস রোগের লক্ষণ করোনা ভাইরাসের মতোই, ঠান্ডা, সর্দি, জ্বর, ব্যথা। 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে এই রোগের লক্ষণ দেখা দেয়। কোনো ওষুধ ছাড়াই ভাইরাস দুর্বল হয় 14 দিনের মধ্যেই। এই রোগ ছোঁয়াচে, একজন থেকে আরেকজনের স্পর্শ, হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়। এই কারণে কোয়ারেন্টাইন প্রয়োজন। অ্যান্টিজেন ও র্যাপিড PCR টেস্টে রোগ ধরা পড়ে। এই রোগের জন্য আলাদা চিকিৎসা নেই। বিশ্রাম, পর্যাপ্ত তরল খাবারের কথা বলে থাকেন ডাক্তাররা। শ্বাসকষ্ট বেশি হলে অক্সিজেন সাপোর্ট ও হাসপাতালে নেবার কথা বলা হয়। তবে HMPV বা মেটানিউমোভাইরাস অন্য রোগ থাকলে শরীরে তা বাড়িয়ে দেয়। যত আক্রান্ত কমানো যায় তাহলে মৃত্যু কম হয়। এই রোগ বেশি ছড়িয়ে পড়লে লকডাউনের মতো ব্যবস্থায় আবার যেতে হতে পারে। তবে এখনই সেই পর্যায়ে যায়নি। লকডাউন মানুষের জীবিকায় সংকট ঘটায়, বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে, সমাজে নানা রকম অভিঘাত তৈরি হয়ে যায়। বিমানবন্দর, সীমান্ত, স্থলবন্দরগুলোতে আক্রান্ত রোগ শনাক্তের ব্যবস্থা রাখা হলে রোগ বিস্তার কম ছড়াবে। HMPV বা মেটানিউমোভাইরাসের এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, কারণ গবেষণা ও বিনিয়োগ কম।